হেই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ। আপনারা সকলে কেঙ্কা আছেন বারে? তো চলেন শুরু করা যাক আজকের ব্লগ। আমার ফুফাতো বোন হচ্ছে আমাদের বাড়িতে বেড়ানোর জন্য, তো আমার হাত পা ধরে করছে, ছোট ভাই তুই বলে ব্লগ ভিডিও বানাস, আমি তো তোর ব্লগ ভিডিও দেখি, সে ভালোই লাগে, তো আমাকে না লে তোর সাথে, আমি না তোর সাথে ভিডিও করে না ভাইরাল হোম বারে। আপনাদের সকলে জানায় আমার ফুফাতো বোনের বাড়ি হলো সিংড়া, আমার বাড়ি হলো বগুড়া। তো আমার ফুফাতো বোনের কথার সাথে আমার কথার কোনো মিল নাই, কারণ আমার ফুফাতো বোন কয় আমি যাচ্ছি খাচ্ছি নিচ্ছি যাবো খাবো, আর আমরা কই যাচ্ছি খাচ্ছি লিচ্ছি জামু খামু। তো মানে দেখবেনই তো পাচ্ছেন বগুড়ার ভাষা কিরকম আর সিংড়ার ভাষা কিরকম। আমার ফুফাতো বোন আমার হাত পা ধরে বাইর থেকে টাইনে বের করে নিয়ে এসলো, রাস্তা বলে হাঁটাহাঁটি করবি, তা আমি করছি খালি খালি হাঁটাহাঁটি করে পারবো না, আমাকে নিয়ে গেলে কিন্তু কিছু খিলান লাগবে। করছে আচ্ছা সমস্যা নেই, তুই ছোট ভাই হিসেবে যা খাবার চাই তুই খিলাম, টেনশন করিস না গো। আমার আপু আমাকে করছে আমি তো বড় বোন আছি না, তুই টেনশন করিস না, তুই যা খাবো তাই তো খিলাম। তো আমি করছি আপু তাহলে 2-3টা স্পিড লাও আর 2-3টা পটেটো লাও। তো আপু আমাকে একটা গিয়ার লিয়ে দিল হাতে দিয়ে, করছে একটা পটেটো সিরেলে ভাই তুই একা মানুষে গাই খাসি না আর কি লুক। আমার বড় বোন দেখছেন আমার থেকে কি চালাক, আমি ছোট মানুষ পাই আমাকে পাম্পুম মেরে দেন কি ধরে দিল হাতের মধ্যে। আমি তখন আপু করছে আপু তুমি কিন্তু এটা আমার সাথে কামটা ঠিক করলে না গো, আমি তোমাকে কোনো কতটি কি লিবার আর তুমি মাত্র আমাকে একটা একটা করে লিয়ে দিচ্ছ, তুমি বড় আপু নামের কলঙ্ক বারে একটা। আমার আপু আমাকে পরে যা শুনালো তা শুনে আমি পুরো গিয়ে তাসকে লেগে গেছি বারে। আমাকে করছে কি তোর ভিডিও যদি 5K ভিউ হয় আর 10টা যদি শেয়ার কেউ দেয় তাহলে তুই যা আপু আমি তো তাই খিলাম। রাস্তাতে যাওয়ার লাগে আপুর চোখে পড়ছে একটা বিল্ডিং, তো আপু আমাকে করছে ভাই তুই এরকম একটা বিল্ডিং আমাকে করে দেওয়ার পারবো না। তো আমার আপুর কথা শুনে আমার মনটা একটু নরম হয়ে গেছে, তো আমি আপু কোন আপু তুমি বিল্ডিং এর বদলে তোমাকে আরেকটা বড় একটা বিল্ডিং করে দেবো। তো আপু আমি যে বিল্ডিংটা করে দেবে চাচ্ছি সেই বিল্ডিংটা দেখেন, আমার আপু এঙ্কাটা বাড়ি করে দেবার চাচ্ছি বুঝছেন। তো আমার আপু যে একটু ওদিকে যাই যাওয়ার পরে দেখাচ্ছে, আমার আপু যে এই বিল্ডিংটা করে লিবার চাচ্ছে আমাকে দিয়ে, আমার তো সে টাকা পয়সা নাই, শুধু কোলো যে এঙ্কাটা বাড়ি লিবি ওটা একদিনের মতো করে আসবেন অনেক। আপু তুমি রাজি আছো না? তো ভিউয়ার্স আপনারাই কোন আমার আপুক যে আমি অফারটা করছি সেই অফারটা কেঙ্কা হচ্ছে। আপুক তো আমি একটা বিল্ডিং গিফট করেছি, বিল্ডিংটা সুন্দর লয়, এটাই আমি বুঝাতে চাইছে যে শহরের মেয়েরা কম দামি পোশাক পরলে স্মার্ট, আর গ্রামের মেয়েরা দেখ কত বড় লোক আছে না গ্রামের। ইয়া আল্লাহ আইটা করে দিছে, খাওয়া দাওয়া দিব না। মনে কর গ্রামের মেয়েরা অনেক বড় লোক কোটিপতি ঘরের, কিন্তু ওর মধ্যে স্মার্টনেসটা কম, এটাই ও বুঝাতে চাচ্ছিল। বুঝতে পারবো আমি এতক্ষণে সব কিছু নাই ভাই কি বুঝো কত। তো ভিউয়ার্স আপনি কি একটা জিনিস খেয়াল করছেন, আপু কিন্তু হামাক খিলেনের জন্য এই ঠান্ডাটা লিছে, সেই ঠান্ডা কিন্তু আপু লিজে লিজেই খাচ্ছে, খায় আবার আইটো করে হামাক করছে তুই এটা খা। তো আমার তো মানে উচিত না করতো, এখন আপু যদি না খায় মানে রাগ করবি আর কি, ওই জন্য না একডক খাসি খাইয়া মানে আমার ভিতরে গাইটা বমি বমি ভাব লাগিচ্ছে। গাইস আমি কারো আইটাও খাই না, তো আপু কোন আপু তুমি এটা ঠিক করো নি আমার সাথে। এই শয়তান সিং একটু খাইতে গেছি দেখ খালে দিনে দেখতে দেখতে গাইরে লে বাবা বলে আমার ফুয়াতো বোন আমার সাথে যে অন্যায়গুলো করিচ্ছে এটা কিন্তু আমি মেনে লেবার পারিচ্ছি না। আপনারা কি মেনে লিচ্ছেন নাকি সেটা কোন? আমার জন্য কিনলো, আমাকে খাবার দিল, আইটাও করে দিল, তারপরও খানু আবার আমার থেকে কারে লিচ্ছে, কোথায় তুই খাওয়া লাগবি লাইকো। গাইস আমি আপনাকে একটা কথা কবার চাচ্ছি, আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ভিডিওটা সুন্দর সুন্দর কমেন্ট করবেন বুঝছেন আপনারা। তো আমার আপু আমাকে একটা কথা কথা আপনারা সেটা তো জানেনি যে 5K ভিউ আর 10টা যদি শেয়ার এই টার্গেটটা যদি পূরণ করে পারি তাহলে অবশ্যই আমাকে আপু আর অনেক কিছু খিলাবি। তো আপনারা যদি চান আমি খাই আপুর পকেটটা খাই করি তো অবশ্যই আমার এই টার্গেটটা আপনারা পূরণ করে দিবেন। তো আপু আবার পটেটো খুলিছে, পটেটো খুলে কিন্তু আপু লিজে লিজে খাচ্ছে, আমি 2 পিস মাত্র খাসি, তো আমাকে করছে তোর আর খাওয়া লাগবে না, আমি খাইলে তারপর তো আবার দেউনি। আমি এতদিন শুনছি যে মানুষ চোরের উপর বাটপাড়িগিরি করে, তো এখন এসে দেখছি যে বড় বোন ছোট ভাইয়ের উপর বাটপাড়িগিরি করে খাচ্ছে। নাম আমার কাম হলো আমার বড় আপু, দেখেন আমাকে কতটি দিছে ইল্লা আমার জন্য। হ্যাঁ দেখছেন কড়া থুছে সবগুলা খায় শেষ। ওই কয়টা দিছি তোর কোপাল যে ওই কয়েকটা দিছি তোর নামে, বুঝছো? ওই কয়েকটা দিছি তোর কোপাল যে বড় বোন হিসেবে, ছোট বোনের তো ওই কয়টা খাইলি নি। আমি এই কটা দিছি আবার ধরো। এই যে দেখেন ছোট ভাইয়েরা এরকমই হয়। হ্যাঁ আমি বড় বোন হিসেবে তাও কয়েকটা রাখেছিলাম, সে আমার জন্য একটা রাখছে, মাত্র একটা। আমার বোনটি কি করলো যে বড় বোন হিসাবে কয়টা রাখিছে, কিন্তু জিনিসটা কিন্তু আমার জন্য লিছিল, তো আমি আবার যে কয়টা দিছি এটাই কিন্তু তার সৌভাগ্য, তারপরও আবার আপনি এর কাছে আমার জন্য কমপ্লেন দিচ্ছে, এটা কি ঠিক করিচ্ছে? আমার আপু কিন্তু খুব বড় সাইটেল একটা মানুষ, কারণ আমার কাছে ভাই মিচ্ছু না ঘুরে আসবো আমার সাথে না সবারে। তো আপুর সাথে যাইতে 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 আমার ঠ্যাং ম্যাং লেগে বাঁশ হয়ে গেছে, তারপরও তার মিচ্ছু না ঘোরা হচ্ছে না গো, আর মিচ্ছু না করি আমাকে কেঙ্কা লাগিচ্ছে পারে আপনারা কোন তো কমেন্টে পিয়া দেবো একটা তুই আসলে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমার কেঙ্কা লাগিচ্ছে। অনেকক্ষণ লাগানোর পরে আপুর হাত পাও ধরে আপু কোন আপু আমি আর হাঁটতে পারবো না, এখন কুলিত করে কিন্তু আমাকে যাওয়া লাগবে, তে করছে আর হাঁটবো না, এখন বাড়ি বেলে যাই গেছো। ভিউয়ার্স আমাকে এই ভাই বোনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজে নতুন হলে ফলো করে দিবেন।